গত এক বছরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে সেবা নিতে গিয়ে 63.29% নাগরিক ঘুষ দিতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস সিটিজেন পারসেপশন সার্ভেতে এই তথ্য উঠে আসে। সংস্থাটির মতে দেশের সরকারি সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি ঘুষ ও দুর্নীতির শিকার হয় বিআরটিএতে। ঘুষ লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে ঘুষ দিয়েছেন 61.94% মানুষ। তালিকায় এর পরেই আছে পাসপোর্ট অফিস, ভূমি নিবন্ধন অফিস, বিচারক, ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটর সহ অন্যান্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের অফিস এবং ভূমি রেকর্ড ও অধিগ্রহণ সংক্রান্ত অফিস। এই জরিপে 21 ধরনের সরকারি অফিসে ঘুষ লেনদেনের তথ্য উঠে এসেছে। 2025 সালের ফেব্রুয়ারিতে দেশের 64টি জেলার অন্তত 8 লাখ নাগরিকের মধ্যে এই জরিপ চালায় বিবিএস। 45,868টি মৌজা বা মহল্লা থেকে তথ্য সংগ্রহ করা হয় 1920টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিটের মাধ্যমে। ন্যূনতম 18 বছরের নাগরিকরা এতে অংশ নেন। জরিপ অনুযায়ী গত এক বছরে সরকারি সেবা নিতে গিয়ে মোট 31% নাগরিক ঘুষ বা দুর্নীতির শিকার হয়েছেন। পুরুষদের মধ্যে এই হার 38.62% এবং নারীর ক্ষেত্রে তা 22.71%। প্রতিবেদন বলছে দেশের 19.31% নাগরিক গত এক বছরে বৈষম্য বা হয়রানির সম্মুখীন হয়েছেন। এর মধ্যে নারী 19.62% এবং পুরুষ 18.97%। শহরবাসীর মধ্যে হয়রানির শিকার 22.01% মানুষ। এসব হয়রানির ঘটনায় সবচেয়ে এগিয়ে পরিবার, এরপরই আছে গণপরিবহন ও কর্মস্থল। তবে এসব হয়রানির 5.5% কম ভুক্তভোগী অভিযোগ করেছেন। জরিপে আরও দেখা গেছে গত 2 বছরে 16.16% মানুষ কোনো না কোনো বিরোধ বা দ্বন্দ্বের মুখোমুখি হয়েছেন। এদের মধ্যে 83.60% কোনো না কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা করেছেন। বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে 41.34% মানুষ আদালত বা আইন শৃঙ্খলা বাহিনীর মতো আনুষ্ঠানিক সংস্থার সহায়তা নিয়েছেন। অন্যদিকে 68.96% ভরসা রেখেছেন স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা বা পারিবারিক সালিশের মতো অনানুষ্ঠানিক উপায়ে।